আসসালামু আলাইকুম। আমি ফাইরুজ নাওয়ার। আজ একটি স্বরচিত কবিতা আবৃত্তি করব। শিরোনাম স্বাধীন মানচিত্রের রক্তিম অবগাহন। ভূমণ্ডলে ভূমিষ্ঠ হয়ে পেয়েছিলাম একটি স্বাধীন মানচিত্র, বাংলাদেশ। কখনো নয়নে দৃশ্যায়িত হয়নি রণনিমিত্তে রক্তের স্রোতস্বিনী। কখনো নাসিকায় প্রবেশ করেনি প্রভঞ্জনে ভেসে বেড়ানো লাশের ঘ্রাণ। 52-71 কাব্যে প্রস্ফুটিত চিত্র দেখে ভেবেছিলাম স্বাধীন মানচিত্রে বিলীন হয়ে যাবে সকল শোষণ বঞ্চনা, আর হবে না কোনো রক্তক্ষরণ। স্বাধীন মানচিত্রে ঠাঁই পাবে না কোনো বৈষম্যতা, প্রতিটি শিশু বিকশিত হবে কণ্টকহীন নিরন্তর। স্বাধীন মানচিত্রে আর কখনো রচিত হবে না বেদনায় অঙ্কুরিত শিল্পকর্ম। সকলের কণ্ঠে ধ্বনিত হবে সাম্য ও তৃপ্তির সুর। স্বাধীন মানচিত্রে ভূমিহীন জনগোষ্ঠী অনুধাবন করবে স্বাধীনতার মর্ম, যেখানে তীক্ষ্ণ দিবস কিংবা অশনিময় রজনী উভয়ই হবে সমান নিরাপদ। স্বাধীন মানচিত্রে যুদ্ধাহত জনতা উচ্ছ্বাসিত স্বরে অধুনা প্রজন্মকে বলবে, এনেছি স্বাধীনতা এনেছি। কিন্তু স্বাধীন মানচিত্রে আবার রক্তপাত ঘটছে প্রতিবাদী ছাত্র সমাজের। 2024কে যেন ঘিরে ধরেছে সেই বৈষম্যময় পুরনো কৃষ্ণ সর্বরী। স্বাধীন মানচিত্রে চিকিৎসালয়গুলো আজ প্রহরী গুনছে শহীদ লাশের, যেখানে স্বদেশীয় বাহিনী নির্বিচারে হত্যা করছে নিরস্ত্র জনশক্তি। তাহলে 30 লাখ শহীদের বিনিময়ে তা কি ছিল পাখির স্বাধীনতা? স্বাধীন মানচিত্র আজ ভঙ্গ করেছে তার প্রতিজ্ঞা। সকলকে ধন্যবাদ।